নিজেদের বড় ব্যবধানে জয় তুলতে ব্যর্থ কল্যাণ সমিতি। হাফ ডজন গোল মিস করে অবশেষে 2-1 গোলের ব্যবধানে জয়লাভ করল দল। জুয়েলসের বিরুদ্ধে জয়ের সুবাদে 16 পয়েন্ট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে উঠে এলো বিজয়ী দল। শেষ ম্যাচে শক্তিশালী ফরওয়ার্ডের বিরুদ্ধে নামার আগেই কষ্টার্জিত জয় তুলে নিল কল্যাণ সমিতি। হাতছাড়া করলো বড় ব্যবধানের জয়। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ জুয়েলসের সাথে দল জয়লাভ করলো 2-1 গোলের ব্যবধানে। নির্ধারিত 90 মিনিটের ম্যাচে পরিলক্ষিত হলো দলীয় স্ট্রাইকারদের চূড়ান্ত ব্যর্থতা। দুটো উইংস স্বাভাবিক থাকলেও নির্ভরযোগ্য স্ট্রাইকার না থাকার কারণে হাতছাড়া হতে হয়েছে হাফ ডজন গোলের জয়, যা আবারও ভাবিয়ে রাখলো কল্যাণ সমিতিকে ফরওয়ার্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে। এদিকে ম্যাচ শুরুর 90 মিনিটে কল্যাণ সমিতির পক্ষে কনসাম রোহিত সিং জুয়েলসের জাল নাড়িয়ে দলকে এগিয়ে দেয় 1-0 গোলে। বিরতির আগে তৈরি হয়েছিল উভয় দলের সামনে একাধিক গোলের সুযোগ, কিন্তু প্রতিবারই বক্সের অভ্যন্তরে পরিলক্ষিত হয় দলীয় ফুটবলারদের জড়তা, যার কারণে প্রথমার্ধ শেষ হয় 1-0 গোলের ব্যবধানে। বিরতির পর ম্যাচ শুরু হতেই দুটো পরিবর্তন আনে জুয়েলস। 59 মিনিটে সফল হয় দল। ওকরাম সিং কল্যাণ সমিতির জাল নাড়িয়ে দিয়ে ম্যাচের সমতা আনে, কিন্তু পক্ষান্তরে কাউন্টার অ্যাটাক থেকে কল্যাণ সমিতি ওকে কনসাম রোহিত সিং 63 মিনিটে আবারও জুয়েলসের জাল নাড়িয়ে দেয়। 2-1 গোলে এগিয়ে যায় দল, কিন্তু এরপর দমের ঘাটতি পরিলক্ষিত হয় জুয়েলস শিবিরে। প্রতিপক্ষ কল্যাণ সমিতি 5টি কাউন্টার অ্যাটাক থেকে সহজ গোলের সুযোগ তৈরি করেও ব্যবধানে বাড়াতে পারেনি, যার ফলে 2-1 গোলে সন্তুষ্ট থাকতে হয় কল্যাণ সমিতিকে। ম্যাচ শেষ হবার পর বিজয়ী কোচ জানান, আসরের শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত দলের মূল ব্যর্থতার পরিলক্ষিত হয়েছে স্ট্রাইকারদের অভাব। তবে সুপার লিগে জায়গা নিশ্চিত করার আগে ফরওয়ার্ডের বিরুদ্ধে দল শক্তি বৃদ্ধি করেছে। সিকিম থেকে তুলে আনা হয়েছে নির্ভরযোগ্য স্ট্রাইকারকে। শেষ ম্যাচে লক্ষ্য সুপার লিগ নিশ্চিত করার। কি বলবো, টিম ভালো খেলেছে, কিন্তু আমাদের আগেও বলেছি আবারও বলছি, আমাদের জেনুইন কোনো স্ট্রাইকার নেই। স্ট্রাইকার ছাড়া আমরা যেই জায়গায় এসে পৌঁছেছি, সত্যি আমার ক্রেডিট গোস টু দা মিডফিল্ড, ডিফেন্ডার, গোলকিপার। কিন্তু উইদাউট স্ট্রাইকার খেলাটা ভেরি ডিফিকাল্ট না। আমাদের আজকে দেখেছেন কম করে হাফ ডজন গোল হয়, দুটো উইং খুব ভালো, কিন্তু স্ট্রাইকারের অভাবে আমাদের গোলগুলো পাচ্ছি না। তারপরে বলবো আমরা আরেকটা ধাপ এগিয়ে গেলাম সুপারের পথে। আমরা সম্ভবত লাস্ট ম্যাচের জন্য আমরা অপেক্ষা করব। আমাদের লাস্ট ম্যাচ ফরওয়ার্ডের ম্যাচটা আরও অনেক ভালো খেলবে। তার আগে এগিয়ে চলো ভার্সেস ফরওয়ার্ডের ম্যাচ আছে। তো আমরা কারোর উপর ডিপেন্ড করতে চাই না, আমরা ফরওয়ার্ডের সঙ্গে পয়েন্ট নিয়ে আমরা সুপারে যেতে চাই। আমাদের একটা স্ট্রাইকার আজকে রাস্তায় আছে, আমরা সিকিম থেকে আনছি, ভুটিয়া। ও আসলে পরে দেখবে। রাজধানীতে ফুটবলের উন্মাদনা ফিরিয়ে আনতে একাধিক পদক্ষেপ হাতে নিয়েছিল রাজ্য ফুটবল সংস্থা। প্রতি ম্যাচে 3 জন করে স্থানীয় ফুটবলারের খেলার সুযোগ দেওয়ার ফলে বঞ্চিত হয়েছিল অনেক স্থানীয় ফুটবলার। তবে সেক্ষেত্রে বহিরাজ্যের ফুটবলাররা বিভিন্ন দলে যোগ দিলেও বড় মাপের কোনো ফুটবলার চোখে পড়েনি বর্তমান সময় পর্যন্ত, যার কারণেই মাঠে উৎসাহী ফুটবল প্রেমীদের ভাটা প্রতিনিয়ত পরিলক্ষিত হচ্ছে, এমনটাই অভিমত তথ্যবিজ্ঞ মহলের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।